পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ আপনার পছন্দ। আজ আমি পরিবর্তন নিউজ চ্যানেল ঐতিহাসিক দিন 21শে জুলাই শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং স্মরণ করি। আজ শ্রমিক এবং স্থানীয় নেতা শহীদ স্মরণে ধর্মতলা চলো মিছিল। 21শে জুলাই 1993 একটি কালো দিন পশ্চিমবঙ্গ রাজনীতি ইতিহাসে। যেদিন পশ্চিমবঙ্গ কংগ্রেস কমিটির হারিয়েছিলেন অসংখ্য ত্যাগী আত্মা, যারা নিজেদের জীবনকে দ্রব্যার্থ করে দেশের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। শহীদ স্মরণে আমরা ভুলছি না, ভুলব না। শহীদ দিবসের প্রতি শ্রদ্ধা। শ্রমিক সংগঠনের রিন্টু আজ বেলেঘাটা অঞ্চলের বিশাল মিছিল করে মিলনস্থল বরফকল মোড় পর্যন্ত গেলেন। ওখানে সে রাওয়েনা ধর্মতলায় ঐতিহাসিক মহাসমাবেশে দলে দলে যোগ দিলেন। শচীন সিং পার্ষদ 36 নং ওয়ার্ডের এই মিছিলকে নেতৃত্ব দিলেন। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা ছিলেন। উনার বক্তব্য তার নির্দেশ পালন করার জন্য সমর্থক কর্মীদের সঙ্গে ধর্মতলা গেলেন। তৃণমূল কংগ্রেসের নেতা সোমেন বোস মোটর ভ্যান সংগঠক সভাপতি, রাহুল যাদব 36 নং ওয়ার্ডের শ্রমিক সংগঠন INTTUC সভাপতি, দুর্গাপ্রসাদ সাব মোটর ভ্যান শ্রমিক সংগঠন সদস্য, রবি প্রসাদ সক্রিয় সদস্য, উপেন্দ্র রায় সক্রিয় সদস্যরা, মিতা দে 36 নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস মহিলা সভাপতি। শহীদ স্মরণে আমরা ভুলছি না, ভুলব না। শহীদের স্মৃতি অমর। আজকের দিনে, আজ 21শে জুলাই 1993 সালের সেই দিনের কথা মনে পড়ে, যখন 13 জন যুব কংগ্রেস কর্মীর প্রাণ হারিয়েছিলেন পুলিশের গুলিতে। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা, স্মরণে শ্রদ্ধাঞ্জলি। তৃণমূল কংগ্রেস প্রতি বছর এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে। আজও তাই, ধর্মতলার CSC ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস পালন করা হবে। যুব কংগ্রেসের শহীদদের স্মৃতি তৃণমূল কংগ্রেস প্রতি বছর শ্রদ্ধা জানায় এবং শ্রদ্ধাঞ্জলি পালন করেন। 21শে জুলাইয়ে শহীদ স্মরণে ধর্মতলায় ঐতিহাসিক মহাসমাবেশ। এখান থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের আগামীর পথ বাতলান দেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 2026 সালে নির্বাচন আগে বার্তার রূপরেখা তৈরি করবেন। এই অনুষ্ঠানটি শুধু একটি স্মরণসভা নয়, এটি একটি আহ্বান একতার দিকে। শ্রদ্ধা সহকারে তাদের স্মৃতির প্রতি ভালোবাসা নিবেদন করি। ধন্যবাদ। আপনারা আমাদের ভিডিওটি দেখেছেন, ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৌমেন ঘোষ, শ্রমিক সংগঠনের মধ্যে আমি কোনো দায়িত্বে নেই, সদস্য আছি, সভাপতি আছি। ঠিক আছে। আমাদের শ্রমিকদের তরফ থেকে যে মিছিলটা এখানে অর্গানাইজ করা হয়েছে, এই মিছিলটা বরফকল মোড় পর্যন্ত যাবে। এবার ওখান থেকে ধর্মতলার উদ্দেশ্যে আমরা সবাই যাব। এবার সেখানে আমাদের দিদি বক্তা রাখবেন, যা বক্তৃতা রাখবেন সেই আদেশ আমরা পালন করব। প্রত্যেক বছরই 21শে জুলাই আমাদের এই সভা হয়, আমাদের এই মিছিল হয়। এই শহীদদের প্রতি আমাদের প্রত্যেক বছরই তর্পণ করা হয়। আমাদের একটাই স্লোগান থাকবে, শহীদের রক্ত হবে না কেবল ব্যর্থ। এই স্লোগান দিয়েই আমরা ধর্মতলার উদ্দেশ্যে যাই। আর সেখান থেকে আমাদের দিদি আমাদের উদ্দেশ্যে যা যা তার আশা আকাঙ্ক্ষা আদেশ দেবেন, আমরা সেগুলো সারা বছর, আগামী বছর, ভোটের সময় সব পালন করব। ওখানে আপনারা যা বক্তব্য রাখবেন, আশা করছি সব আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্যই বক্তব্য রাখবেন। শ্রমিক, কৃষক যারা যারা আছে সবার উদ্দেশ্যেই বক্তব্য রাখবেন, সবার ভালোর জন্যই বক্তব্য রাখবেন। দিদি আছে বলে পশ্চিমবঙ্গ সুরক্ষিত আছে। কেননা মোদী সরকার বারবার অনেক কমিটমেন্ট দিচ্ছে, অনেক কিছু করছে, কিচ্ছু হচ্ছে না। পশ্চিমবঙ্গে কিছু হলেই জাতীয় মহিলা নির্বাচন কমিশন পাঠাচ্ছে। এই তো ওড়িশায় এত বড় ঘটনা ঘটে গেল, কোথায় জাতীয় মহিলা নির্বাচন কমিশন? কিছুই দেখা যাচ্ছে না। যখন কিছু দেখা যাচ্ছে না, আমাদের দিদির প্রতি পূর্ণ আস্থা আছে। দিদি যা করবেন পশ্চিমবঙ্গের জন্য সব উন্নয়নের জন্যই করবেন, সব ভালোর জন্যই করবেন। আর সবার আগামী দিনে ভালো হবে। আর আমরা 26-এর ভোটে জিতবো। আশা আকাঙ্ক্ষা নয়, এটা একদম দিদির, মোদির গ্যারান্টি দেয় না, এটা দিদির গ্যারান্টি। দুর্নীতিগ্রস্তের জন্য তো ভোট আসলে এই মোদি জিততো একটাই, দুটোই হাতিয়ার, ইডি CBI। তো যে ইডি CBI লেলিরা, ইডি CBI আপনার রবীন্দ্রনাথের নোবেল আজ পর্যন্ত উদ্ধার করতে পারলো না। আর CBI কি করছে? তো এখানে পশ্চিমবঙ্গের দুর্নীতিতে, বিহারে গুজরাটের দুর্নীতি হচ্ছে, কিন্তু ধরা পড়ছে এখান থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ। आज हम लोग के वार्ड में जो हमारे सचिन भैया के नेतृत्व में, वार्ड 36 के नेतृत्व में हम लोग यहाँ से कम 4 से 5 हज़ार लोग सचिन भैया के पास हम लोग जाते हैं। वहाँ से हम लोग धर्मतला पहुँचेंगे। हमारी दीदी का आदेश, जो वक्ता रहेगा, वक्ता सुनेंगे और हम लोग उनका आदेश का पालन करेंगे। रवि प्रसाद।
हम INTTUC के मतलब कर्मी है। ठीक है, धन्यवाद धन्यवाद। नेता यूनियन से हैं। हाँ, नदी के मुख से जो अच्छा बोलेंगे वही हम लोग सुनेंगे, जरूर करेंगे। आपका नाम? अंदर आए। हमारे ममता दीदी नेतृत्व में हमारे 25 नंबर वार्ड के काउंसिलर से हमारे एरिया के सभी लोग बहुत ही उत्साहित हैं और उनके कार्यकलाप से हम लोग का इस एरिया में हमारे हिंदू मुस्लिम को एकता को लेकर हमारे काउंसिलर का जो भी उद्योग है ये बहुत ही अपने आप में सराहनीय है। और 21 तारीख के आज के शहीद दिवस में हम लोग जाएंगे और उनके शहीद का हम लोग स्मरण करके उनके निर्देश के अनुसार हम लोग आगे बढ़ने का प्रयास करेंगे। श्रमिक के हित में क्या सुनना चाह रहे हैं? नेत्री हमेशा ही समाज की भलाई के बारे में बताती है और पश्चिम बंगाल को उन्नयन के लिए हमारे नेत्री का जो भी हमारा वहाँ से निर्देश आएगा उसका अनुसार हम लोग सभी लोग मिलकर चलेंगे। राहुल यादव, मैं INTTUC सभापति वाटर। ठीक है, देखिए शहीद दिवस तो हम हमारे नेत्री ममता बनर्जी 32 साल से लगातार करते आ रही है। इस बार भी ये हमारे तृणमूल कर्मियों के लिए एक ऐतिहासिक दिन है। जो शहीद हमारे राज्य के लिए जो बलिदान देते हैं उनका व्यर्थ नहीं जाएगा, उनका रथ। उनको ध्यान में रखते हुए हमारे वार्ड के काउंसिलर माननीय सचिन सिंह जो कोलकाता कॉर्पोरेशन के लोकप्रिय सांसद बन चुके हैं, उनके नेतृत्व में हमारे तमाम तृणमूल कर्मी वार्ड 36 के एक साथ एकत्रित होकर सचिन भाई के नेतृत्व में हम लोग ममता बनर्जी के बातों को सुनने के लिए जनसभा के लिए रवाना होंगे। भी पालन करिए, बिल्कुल निर्देश का पालन करेंगे। हमारी नेत्री जो ममता बनर्जी जो बोलती हैं वो तमाम प्रकल्प हम लोग माध्यम सांसद के माध्यम से, विधायक के माध्यम से, MP के माध्यम से हम लोग लोगों के प्रति पहुँचाते हैं और उनका जो भी निर्देश होगा उसको हम लोग घड़ी पालन करेंगे। लोग विधानसभा ममता बनर्जी अपनी कार्यशैली के ऊपर वो CM बनी हुई है। उनकी जैसी नेत्री अभी तक बंगाल या पूरा भारत में नहीं है। उन्नयन के, अपने विकास के, उनका एक ही नारा है कि हम सभी समाज के लोगों को एक साथ लेके चलेंगे और बंगाल में अभी ऐसा कोई भी दल नहीं है जो TMC सरकार को टक्कर दे। मैं बंगाल को लेकर खासकर बोल रहा हूँ। अभी जितने भी भारत में जितने भी BJP शासित राज्य है वहाँ का और बंगाल का क्राइम रिपोर्ट आप जान लीजिए। उसके बाद जो भी आरोप लगा रहे हैं बंगाल को लेकर, बंगाल की धरती सुरक्षित है ममता बनर्जी के आंचल में। और जितने भी बीजेपी के जो राज्य है वहाँ पे देखिए कितने हत्या है, कितने बलात्कार बिहार में ही देखी। वहाँ पे नीतीश और NDA का गठबंधन सरकार है। लोग अस्पताल में, जो बिहार का सबसे बड़ा अस्पताल है, उसमें जाके दिन दहाड़े लोग गोली मार दे रहे हैं। इससे बड़ी दहशत पर क्या हो सकती है? लागू हमारी ममता बनर्जी सब समय केंद्र की जो दुर्नीति जो पॉलिसी है सब समय हमारी नेत्री उसका विरोध करके इसको विरोध करेंगे। और जैसे आप जानते हैं कि NRS, NRSC कोई भी यहाँ पे लागू नहीं किया गया, उस तरीके से बंगाल में उसका भी हम लोग विरोध करेंगे। আমার নাম মিতা দে, আমি 36 নম্বর ওয়ার্ডের মহিলা প্রেসিডেন্ট। 21 জুলাই তো এটা তো আপনার যেদিন থেকে 93 থেকে জ্যোতি বসু যখন 13 জনের উপরে গুলি চালিয়েছিল তখন থেকে তো দিদি আমাদের এই শহীদ দিবস পালন করছে। সুতরাং শহীদ দিবসটা তো হবেই, সেটা তো পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস আছে এবং পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস আগামী দিনেও থাকবে, আগামী দিনেও এগিয়ে যাবে। সেজন্য শহীদ দিবস আছে। শহীদ দিবসের জন্য আমরা কি করি, এই 13 জন শহীদকে আমরা দিদি ওখান থেকে মালা দেয়, দিদি বার্তা দেয়। আমরা কি করি প্রত্যেকটা জায়গা থেকে দলে দলে সবাই আমরা এই মিছিল অংশগ্রহণ করি। আমার ওয়ার্ডের কাউন্সিলর আছে সচিন সিং, তার নেতৃত্বে আমরা ধর্মতলা যাই। এটা তো প্রত্যেক বছরই হয়ে আছে, এটার সাথে তো এটা তো হবেই। নারী সুরক্ষা, আপনি একটা চিন্তা করুন, পশ্চিমবাংলায় এত যে বিজেপি বড় বড় কথা বলছে, পশ্চিমবাংলার মতো নারী সুরক্ষা আমার মনে হয় কোথাও নেই। পশ্চিমবাংলায় আছে। এবার দেখুন কিছু জন্য কোনো ঘটনা ঘটলে সেটাকে আমরা তো নারী সুরক্ষা নেই এটা তো আমরা বলতে পারবো না। আমি একটা নারী হয়ে আমি তো এই ওয়ার্ডে, আমাদের ওয়ার্ডে হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, পাঞ্জাবি আছে, আমরা তো তাদের সাথে এত বছর ধরে আছি। তা আমিও তো একটা নারী, তা আমার কোনোদিন তো কোনো রকম সমস্যা আমাদের এখানে হয়নি। সেই জন্য নারী নিয়ে তো ওঠার কোনো ব্যাপার না। আর দিদির লড়াই অনেক বড়, দিদি এগিয়ে যাবে। আগামী দিনে 26-এ দিদি মসনদে বিধানসভায় সিট গ্রহণ করবে। আমরা আবার 21শে জুলাই, পরের বারে আপনিও আসবেন, আপনি দেখবেন যে আমরা আবার 21শে জুলাই করছি। এখানে নারী অনেক সুরক্ষিত আছে। 21শে জুলাই চিরকাল হবে। আমরা 26-এ আবার জিতে আসবো। 2026
21শে জুলাই ওরা পালন করুক, কিন্তু বিজেপি যেভাবে বিহারে যে ভোটার কার্ডের জন্য কতজন লোক প্রাণ দিয়েছিল তাকে নিয়েও যা খেলোয়াড় করছে, তারপরে আজকে দেখবেন মাননীয় রাস্তায় বা হাইকোর্ট যেভাবে ওনারা 21শে জুলাই নিয়ে বারবার আমাদেরকে তৃণমূল কংগ্রেসের ক্ষোভটা ডাকে, কিন্তু আমার একটা কথা মনে হচ্ছে যে কতগুলো মানুষ আপনি দেখতে পাচ্ছেন একটা শুধুমাত্র একটা ওয়ার্ডের ভিত্তি, আর লক্ষ লক্ষ লোক আজকে ধর্মতলা দিকে যাবে। মানুষের আবেগকে আপনারা কীভাবে আটকাবে? শেষ করা হচ্ছে মানুষ, তো মানুষ কোনো কোর্ট কোনো পুলিশ সরকার আটকাতে পারবে না। আমরা একটা সভা করছি, তার পাল্টা একটা সভা করতে চলেছে। আমার মনে হয় না শুধু নিজেকে বড় করার জন্য কি আমরা তৃণমূলের আগেন্সে একটা সভা করছি। বিজেপি এখানে যেভাবে সিপিএম কংগ্রেস শূন্য হয়েছে, আগামীকাল আমি কথা দিচ্ছি, আমার এটা ধারণা, আমার কাছে অত লোকের ধারণা যে বিজেপি পশ্চিমবাংলা থেকে ইলেকশন আসার যেটা এখানে মানে ফ্রিকুয়েন্টলি চলে আসেন। আমি তো বলবো ভারতের পয়সা খরচা না করে এখানে একটা ঘর বাড়ি দিয়ে নিন নরেন্দ্র মোদী, এখানেই থাকুন, তাও কোনো লাভ হবে না। এখানকার জনতা মমতা ব্যানার্জির সাথে আছে, মমতা ব্যানার্জির পাশে রয়েছে। মহিলা না বৌদি এদিকে চলে এসে তোমরা उनको कोशिश करना है कि अपने जीवन मरणे आबार बीजेपी सरकार बिहारे যেভাবে করছে আপনাদেরকে আমাদের পশ্চিমবঙ্গ নেত্রী না ভারতের নেত্রী অগ্নিগঙ্গা মমতা ব্যানার্জির সাথে আপনারা আছেন তো? দু হাত তুলে বলুন আপনারা মমতা ব্যানার্জির সাথে আছেন তো? আমাদের ভোটার আইডি কার্ড বাতিল করে দেওয়া বিজেপি যেটা চাইছে আমাদের ভাইয়ের সাথে ভাবছে।